এটা আরো বড় খোলা ছিল। তারপরে আমার আম্মু যখন আমাকে কেউ করে নাই, আমার আম্মু যখন সম্প্রতি চট্টগ্রাম-৯ আসনে রাজনৈতিক সহিংসতার জেরে এনসিপির কোতোয়ালি থানার সংগঠক সুফি মোহাম্মদ মিনহাজের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আসনটির জামায়াত মনোনীত প্রার্থী ড এ.কে.এম. ফজলুল হক। এ ঘটনার পর হামলার শিকার মিনহাজের খোঁজ খবর নিতে ছুটে যান তিনি। এ সময় তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করেন এবং ঘটনাটির নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান। এছাড়াও জামায়াত প্রার্থী ফজলুল হক ভুক্তভোগী পরিবারসহ এই আসনের সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। জানা যায়, আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ানের পক্ষে ভোট চাইতে গেলে বিএনপিতে ভোট না দেয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে এনসিপি নেতা মিনহাজকে হামলা করা হয়। আমরা ন্যাক্কারজনক একটা ঘটনা হিসেবেই দেখছি। আপনারা জানেন যে যেহেতু এনসিপি এবং জামাত জোট হয়েছে, আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটি আসনেই, প্রত্যেকটি থানায় আমাদের যে সকল কর্মীরা আছে এনসিপির কর্মী, তারা যে সকল মনোনীত প্রার্থীরা আছে তাদেরকে সহযোগিতা করবে এবং সেই সুবাদে আসন ৯ আমাদের মিনহাজ ভাই ফজলুল হক ভাইয়ের সাথে সবসময় গিয়েছিল এবং কাজ করছিল। তো গতকাল যেই ইস্যুটা হলো যে ভোটার কার্ড দিতে এসেছে, ঠিক তখনই তার উপর হামলা করেছে। কারণ তারা যখন জানতে পারে যে মিনহাজ ভাই জোটে ভোট দিবে, এরপরে তার উপর হামলাটা করে। তো আমরা আসলে এই জিনিসটার প্রতিবাদ জানাই। নির্বাচন এটা জনগণ যাকে ভোট দিবে, অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এর মাধ্যমেই তো আমাদের পার্লামেন্ট হওয়ার কথা। কিন্তু এখন একটি দল সারা বাংলাদেশে এই যে আমাদের দলের নেতাকর্মীদেরকে এবং ইভেন মহিলা কর্মীদেরকে পর্যন্ত বিভিন্ন জায়গায় আক্রমণ করতেছে। তো এটা আমাদের জোটের কেউ যায়, ওদের জোটের কাউকে কখনো আক্রমণ করে নাই। তো এটা একটা দল ভোটে আসার আগে থেকেই যে এইভাবে আক্রমণ করে বিরোধী দলের প্রার্থী বা তাদের সমর্থকদের উপরে যে হামলা করতেছে, সেটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এটা ব্যালটের মাধ্যমে জাতি জবাব দিবে। এটা দেখেই তারা পাগল হয়ে গেছে। সারা দেশে যে আজকে 11 দলীয় জোটের সমর্থনে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য মানুষ টেকনাফ থেকে তেঁতুলিয়া যে জোয়ারের সৃষ্টি হয়েছে, সেজন্য তারা দেউলিয়া হয়ে গেছে, মানুষের উপরে আক্রমণ করতেছে বিরোধী দলের নেতাকর্মী এবং যারা গণসংযোগ। এখানে তো কোনো গণসংযোগ না, ঘরে দিতে আসছে, সে জায়গায় ঘরে এসে আক্রমণ করছে। এটা তো একেবারেই আনএক্সেপ্টেবল। তো এটা জাতি বিচার করবে আর আমরাও এটার বিচার দাবি করি। সুষ্ঠু নির্বাচনকে ঘিরে আশঙ্কা আমরা তো শুনতেছি এবং আপনারাও ওইভাবে দেখতেছেন, কিন্তু আমরা এটা আশঙ্কা করতে চাই না। আমরা চাই যে নির্বাচনটা সুষ্ঠু অবাধ হোক। আমরা আর বেশি এইভাবেই জাতিকে ড্যামেজ করতে চাই না। এখন তো আমরা চেয়েছিলাম যে আবু সুফিয়ান ভাইয়ের থেকে একটা ফোন কল আশা করেছিলাম, যেহেতু ওনার অনুসারীরা আছে। কিন্তু আমি আবু সুফিয়ানের থেকে কোনো একটা ফোনও পাইনি, বা ওদের কোনো ফোন পেলে আমি অ্যাটলিস্ট একটুকে মীমাংসা করে নিতে পারতাম। বাট উনি যেহেতু ফোন করেনি, আমি মনে করছি যেহেতু আসন্ন নির্বাচন, আমরা শুনছি কেন্দ্র দখল করার পরিকল্পনা হচ্ছে, তো আমি আসন্ন নির্বাচনে আপনার সুষ্ঠু ভোট হবে এটা নিয়ে সন্দেহ হবে। আপনার নামটা বলা। আমার নাম সুফিয়ান হবে। আমার আশঙ্কা হতে পারে, কারণ মীমাংসা করতে আসছে, কিন্তু আমি বলছি যে না, এটা আমি আবু সুফিয়ান ভাই কল করতে হবে। আমাকে ওরা চাইছিল যে পারিবারিক ইয়া করে ফ্যামিলিগত ভাবে ইয়া করতে। আমি বলতে না, এটা যেহেতু সেন্ট্রাল অবধি চলে গিয়েছে, আমার করার কিছু নেই। আমি সেন্ট্রাল যেটা ডিসিশন নেবে আমি সেটাই। বিষয়টা কি আবু সুফিয়ান ভাইকে অবগত করেছেন? যে বিষয়টা আপনার সাথে যে বিষয়টা হয়েছে, এটা আবু সুফিয়ান ভাই অবগত আছেন? মিডিয়ার মাধ্যমে তো জানানোর মাধ্যমে, সোশ্যাল মিডিয়ামে তো যেহেতু ভাইরাল হয়েছে, অনেক জানারই কথা।